হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। আর দুপুরবেলা তোমরা কি করছো? কেউ কেউ ঘুম দিচ্ছ, আর কেউ কেউ রোদ পোহাচ্ছ। তো চলো, আমার দেখো এখানে ঠাকুরের সমস্ত কিছু এখানে ফল ধোয়া হয়ে আছে, এখানে ফুল, আর এখানে আমি জোগাড় অলমোস্ট করে ফেলেছি। আর ওখানে এক্সট্রা যেগুলো সেগুলো রাখা আছে। তো এখানে দেখো আমার লক্ষ্মী পুজোর জন্যে, তো দেখো আমি সব কিছু কেমন জোগাড় করবো। লাইট তো জ্বালিনি, এখন লাইট জ্বালবো একটু পরে। এখানে দেখো তোমাদের কিছু কিছু দেখাচ্ছি, আর যখন পুজো হবে অবশ্যই তোমাদের সবটা দেখাবো। দেখো এই লক্ষ্মীর হাঁড়িতে আমার যে ধান থাকে, তো সে ধান পাল্টে যে নতুন ধান পয়লা মাঘ পুজো হয়। তো দেখো এই যে, দেখো কি সুন্দর করে, কি দারুণ লাগছে না? তো এইগুলো প্রসাদ দেওয়া হবে, তো এখন দিইনি, আলগা পড়ে থাকবে সেই জন্যে। আর এখানে ডিপের মধ্যে সব কিছু রাখা আছে, তো ওইগুলোও দেবো। এখানে ফল নৈবেদ্য দিয়ে দিয়েছি, আর এখানে মালা আছে, এখানে সাজানো আছে, এখানে মালা আছে, যে গোলাপ চামর এসব রাখা আছে, আর ধুনুচি এখানে রাখা আছে। তো আর আমার গোপুজিরা এখানে বসে আছে, দেখো টুপুস পরিয়ে দিয়েছি, কারণ এবার তো বিকেল হয়ে গেছে, ঠান্ডা পড়ে যাচ্ছে, যার জন্য এরকম করে সাজিয়ে দিয়েছে। আর আমার দেখো মা লক্ষ্মী মায়ের এই জায়গাটায় আলপনা দেওয়া হয়ে গেছে, ধানের শীষ, পা মায়ের, তারপরে এই আলপনা। তো তোমাদের সব মিলিয়ে কেমন লাগছে আমার এই সমস্ত কিছু ঠাকুর ঘরের সব কিছু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখো, আমার ঠাকুরঘরটা এখনও কিন্তু আমি ওয়াল কমপ্লিট আমার হয়ে ওঠেনি, অনেক কাজ বাকি আছে, এই ওয়ালের ডেকোরেশন বাকি আছে। তো যখন ঠাকুর চাইবে তখন হবে। ঠাকুরের মন চেয়েছে এতেই ইনকমপ্লিটেই আসতে, তো তাতেই চলে এসেছে, তাতেই আমরা সব মানে সিন্নি দিয়ে যা কিছু করণীয় হোম ফোম দিয়ে আমরা মাকে বাবাকে সবাইকে ঘরে নিয়ে চলে এসেছি। আর এখানে সাজিয়ে নিয়েছি, ঠাকুরমশাই আসার সময় হয়েই যাচ্ছে প্রায়। তো চলো আমি এখন যে কাজগুলো করার সেই কাজগুলো করে নিই। তার মাঝে দেখো আমি আমার ড্রেস চেঞ্জ করে, কারণ এইসব বিছানা ছোঁয়ার ড্রেসগুলো তো আর কাজ করা যায় না। তো দেখো ছাদে দেওয়া আছে এই যে বালিশ, কম্বলে যে ব্ল্যাঙ্কেট, এখানে রোদ খাচ্ছে, তো এগুলো এখন তুলবো। চলো টাটা। তো ফ্রেন্ডস দেখো, আমাদের লক্ষ্মী পুজো ঠাকুরমশাই চলে এসেছে। তো দেখো এখন পুরো আলো একদম চারিদিকটা। সমন্তত হস্তৎ স্তুতম অমরাবণৈ ব্যগ্রকৃতিং বসানম বিশ্বদম বিশ্ববীজং নিখিল ভয় হরম পঞ্চবক্রম ত্রিনেত্রম এতদ বিল্লপত্রম ওম নমো শিবায় নমঃ ঈশ গন্ধ নমো শিবায় নমঃ সচন্দন বিল্লপত্রম নমো শিবায় নমঃ ঈশ ধূপ নমো শিবায় নমঃ ঈশ দীপ নমঃ শিবায় নমঃ এতদ নৈবেদ্যং নমো শিবায় নমঃ শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনাং তং গতি পরমেশ্বরম। এই থালাটা খালি কেন? এটা এটা তো কাটবে বলে ফলটা ওই জন্য। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। ওম দক্ষ যুগেতি গন্ধপুষ্পে ওম জয় দুর্গা ওই নমঃ ঈশ গন্ধ জয় দুর্গা ওই নমঃ সচন্দন বিল্লপত্র ওম হ্রিং জয় দুর্গা ওই নমঃ এতে গন্ধপুষ্পে নবগ্রহ দেবতা গণে। বাবাকে একটা মালা পরিয়ে দিন তো, এই মালাটা যে আছে সিঙ্গেলটা, ওই বাবা শিব ঠাকুরকে পরিয়ে দিন। নমঃ প্রমোদীশ্বরায় শিবায় বাবা। নমঃ শিবায় প্রিয়ম্বকং যজমহি সুগন্ধিং পুষ্টিবর্ধনং বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতা স্বাহা। নমঃ শিবায় নমঃ ঈশগন্ধ নমঃ শিবায় নমঃ সচন্দন গন্ধপুষ্পম ওম নমঃ শিবায় নমঃ শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি ইদে গন্ধপুষ্পে লক্ষ্মী দেব্যৈ নমঃ সচন্দন গন্ধপুষ্প ধূপ এষ ধূপ লক্ষ্মী দেব্যৈ নমঃ এষ দীপ ওম শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ। দীপজ্যোতি পরম জ্যোতি দীপজ্যোতি জনার্দনঃ দীপ হরতু মে পাপং
दीपज्योतिर्नमोऽस्तुते शुभं करोतु कल्याणम् आरोग्यं सुखसम्पदः देशबुद्धिविनाशाय आत्मज्योतिर्नमोऽस्तुते आत्मज्योतिप्रदीप्ताय ब्रह्मज्योति नमोऽस्तुते एष दीप ॐ श्रीं लक्ष्मीदेव्यै नमः एतद् नैवेद्यम् एतत् फलमूलादि मिष्टान्न उपकरण मोदक मिष्टान्न उपकरण नैवेद्यम् ॐ श्रीं लक्ष्मीदेव्यै नमः पानार्थ जलम् ॐ प्राणाय स्वाहा लड्डुक मिष्टान्न नैवेद्यम् श्रीं लक्ष्मीदेव्यै नमः इति गन्धपुष्पे पेचक बाहुनाय नमः इति गन्धपुष्पे धनुकुबेराय नमः इति गन्धपुष्पे ॐ ऐं सरस्वत्यै नमः सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोऽस्तुते इति गन्धपुष्पे लक्ष्मी देवी आवरण देवतागणेभ्यो नमः इति गन्धपुष्पे लक्ष्मी देवी अङ्ग देवतागणेभ्यो नमः विश्वरूपस्य भार्यासि पद्मे पद्मालये शुभे सर्वतो पाहिमां देवी महालक्ष्मी नमोस्तुते लक्ष्मी श्री कमला विद्या माता विष्णु प्रिया सती पद्मालया पद्महस्ता पद्माक्षी पद्म सुंदरी भूतानमीश्वरी नित्या सत्यवता शुभा देवन्दुष्टे पंचदीपमाला वै नमः अधिपतये विष्णवे नारायणाय नमः सम्प्रदानाय ओम श्री लक्ष्मी देव्यै नमः চামড়টা ওখানে আছে। মালাটা পরে দিন। তাড়াতাড়ি করে। তো দেখো এতক্ষণ থেকে কত জোগাড় যন্ত্র করে এখন বেলা মানে কটা বাজে দেখবে ঘড়িতে, দেখাচ্ছি তোমাদের। তো ঠাকুরমশাই পুজো করে চলে গেলে, দেখো এখন কত আলো দেখছো, জানলাতে কত আলো পড়ছে দেখো। আর ঘড়িতে এখন বাজে দেখো, দেখতে পাচ্ছ 4:30, দেখো 4:30 বাজে। তো পুজো কমপ্লিট করে চলে গেল। তো এই হলো আমাদের ঠাকুরমশাই আর পূজা। তো চলো দেখি। বাবা বাবা ধরপড় ধরপড় করে। তো দেখো এই যে
ধুনোর ধোয়া। আর এ পাশে এখনও দেখো পঞ্চপ্রদীপ জ্বলছে, কি সুন্দর। তো মা মাগো পঞ্চপ্রদীপে ধুই তোমার আরতি করি মাগো। তো দেখো আমার মা লক্ষ্মী মা কি সুন্দর লাগছে, দেখো সব, দেখো এই যে মা লক্ষ্মী মা। মা গো দয়া করো মা। দেখো সুন্দর লাগছে, দেখেছো? আর আমাদের এই পপু সোনা সবে বসে আছে, লক্ষ্মী নারায়ণ, মা তারা, মা বাবা শিব শম্ভু। আমি যেমন করে পারি দেখো সেইভাবেই আমি পূজা অর্চনা করে থাকি। আর এটা আমার ভালো লাগে, ভালো লাগা থেকেই তো করি আমি। দেখো কি সুন্দর লাগছে, দেখো কি অসাধারণ লাগছে দেখো। তবে হ্যাঁ, পদ্ম ফুল পাইনি, যার জন্যে দেখো দুটো গোলাপ ফুল দিয়েছি। আর এখানে এটা বাবা নারায়ণকে উৎসর্গ করে এটা দেওয়া হয়, যেহেতু বাবা নারায়ণ আমার বাড়িতে আসে, তো নারায়ণ নিয়ে আসে বলেন ওই দাদা, তো এটা নারায়ণ, বাবা নারায়ণকে এটা উৎসর্গ করা। আর এখানে প্রসাদ সব ফল দিয়েছি। পুজো কমপ্লিট হয়ে গেল, আর ঠাকুরমশাই পুজো করে এইমাত্র চলে গেলেন। তো এখনও কিন্তু বরমশাই স্কুলে, ছেলে স্কুলে, তো সবাই বাইরে আছে, কিন্তু পুজো তো এখানে কমপ্লিট হয়ে গেছে। আরে হঠাৎ আমি পাশে রান্নাঘরে গেছি, আর বলেছিলেন যে 4:30-5টার সময় আসবে, তো তাড়াতাড়ি চলে এসেছে, যাক পুজোটা হয়ে গেছে। তো এখন ডাকি, টাটা। তো দেখো আমার সন্ধেবেলা লক্ষ্মী পুজোর দিন, মানে আজকে পয়লা, তো আজকে আমাদের লক্ষ্মী পুজো হয়ে গেছে। কারণ ঠাকুরমশাই এবারে অন্যান্য বছর অনেক লেট করে, মানে 9:30 11:30 পর্যন্ত আমাদের পুজো হয়েছে রাত্রিবেলা। তো এবারে এসেছে 4টের সময় পুজো করতে। তো যাক, তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে বলে এক পক্ষে খুব কাজটা গোছানো হয়ে যায়। আর এখানে দেখো আমি এঁতেলটা বানিয়ে নিয়ে, এঁতেলটাকে দেখো আমি এখন মাখাচ্ছি। এত গরম ভাপ উঠছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর এঁতেল মাখানো মানে কি পিঠে সেটাও বুঝতে পারছো। তো তার জন্য আমার পুর রেডি হয়ে গেছে। আর পুরেতে আজকে করেছি ছোট্ট ছোট্ট করে ফুলকপি, আলু আর মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে একটা, মানে একদম মানে মিহি করে তরকারি, শুকনো শুকনো করে আর ঝাল ঝাল করে। তো এত মিষ্টি জিনিস খাওয়া হচ্ছে, আর মনে হচ্ছে ভালো লাগছে না কিচ্ছু, এবার শুধু ঝাল ঝাল করে খাই। তো যাক, হাত দিতে পারা যাচ্ছে না, এত গরম হয়ে আছে। তো এইভাবে আমি দেখো এঁতেলটা মাখাই। তো তোমরা কি করে মাখাও আর কীভাবে মাখাও অবশ্যই দেখাও। আর আমি কড়ার মধ্যে জল ফোটা অবস্থায় এই গুঁড়িটার ভিতরে একটু নুন দিয়ে সেটাকে ওই জলের মধ্যে দিয়ে নেড়ে তারপরে এটাকে আটার মতোই থালায় ঢেলে নিয়েছি, নিয়ে এবার মাখাবো। তো বুঝতে পারছো অনেকটাই আছে। তো চলো কিছুটা এগিয়ে নিই কাজটা, আর নিয়ে তারপরে আসছি। আমার কি অবস্থা দেখো, মানে মাথা পাতা একদম এলিথেলি হয়ে আছে। তো ওটা তো হবেই, বলো, বাড়িতে কাজ হলে তো এটা তো হবেই। তো চলো আমি করতে করতে তোমাদের দেখাবো সব। তো দেখো আমার অনেকটা টাইট হয়ে গেছে, মানে পুরো আটার মতো অবস্থায় চলে এসেছে। যেহেতু আমি তোমাদের একদিন বলেছিলাম যে আমার ফোন ধরার মতো কেউ নেই, তো আমি এই ফোনকে রেখে রেখে কাজ করি আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। তো দেখো হাতটা দেখো পুরো কতটা বোঝাতে পারছি জানি না,
পুরো লাল হয়ে গেছে, মানে এতটাই জ্বালা করছে দেখো। ও পুরো মনে হচ্ছে না ঠান্ডা বরফে দিয়ে দিই। তো চলো এই দেখো তো কেমন দেখো অবস্থাটা। তো এইটা হলো আজকের আমাদের ইডলি, মানে পিঠেকার ইডলি। তো মানে রুটির মতো করেই মাখাতে হচ্ছে, আর যত মাখাবে টেসে টেসে তত ভালো হয় চিটটা, আর চিট যত ভালো হবে তত ফাটবে না। আবার দেখো আমার সত্যিকারে বলছি না যে এরকম মানে ওপরওয়ালার ঈশ্বরের হাত, ঈশ্বরের পাওয়া। আমার মা নেই, আমার মা তো চলে গেছে, কিন্তু আমার মায়ের বর্তমানে আমার একটা দিদি আছে জানো তো, যে আমাকে এতটা ভালোবাসে চিন্তা করতে পারে, মানে আমাকে না, আমাদের সকলকে। তো মানে আমাদের কষ্টে যে কাঁদে, তো নিজে রক্তের জিনিসও মনে হয় এতটা কষ্ট করবে না। তো যাক, সেসব অনেক কথা, তো নয় তোমাদের পরে থেকে থেকে সব বলবো। তো সেই দিদি পিঠে করে কালকে পাঠিয়েছে এই পার্বণের এতে, চিন্তা করো। মানে আমিও যেটা মনে হয় পেরে উঠবো না কখনো একা হাতে সামলে সংসারের সমস্ত কাজ। আবার আজকে পাঠিয়ে দিয়েছে দুধে সেদ্ধ পিঠে, তরকারি পিঠে। তো তোমাদের অবশ্যই দেখাবো যে আমার দিদির দেওয়া জিনিসগুলো। তবু যেহেতু আমাদের হাঁড়িতে দিতে হয় ঠাকুরকে, যার জন্যে আমি অল্প করেই করছি। আর অল্প করে ওই আমারও তো পুর করা হয়ে গেছে, কি করবো বলো, অল্প অল্প করে করবো। তো আজকে হয়তো সবটা খেতে পারবে না, কালকে খাবে, কারণ পিঠেটা পরের দিনে বেশি ভালো লাগে রোদ পিঠ করে। কে কে বলো তো আমার সঙ্গে এখন পিঠে ডাকবে রোদ আর খাবো পিঠে, উফ পুরো জমজমাট। তো চলে আসো তাড়াতাড়ি আমার হাতে পিঠে খেতে, কিন্তু রান্নাটা আমি ভালোই করি। তো চলো, আর এই পিঠেটা বকতে বকতে তাড়াতাড়ি করে নিয়ে তোমাদের করতে করতে দেখাবো। এখন রাখি। তো দেখো আমি চলে এসেছি, আমার পুরে কালার দেখেছো, উফ দেখো। তো দেখো আমি এরকম করে পুরটা বানিয়েছি, পুরো তেল, মানে এই দেখো দেখতে পাচ্ছ, তো দারুণ দারুণ পুরো একদম খেজুর গুড়ের পাটালি দিয়ে আর বানিয়েছি, আখের গুড় নয় কিন্তু, এটা খেজুর গুড়ের পাটালি দিয়ে করেছি। আর এই যে একদম শুকনো শুকনো করে তরকারি, কাশিটা দেখেছি ছোট্ট পুচকি, আর তার সঙ্গে তরকারি। তো চলো আগেই করে নিই নারকেলেরটা। তো আর এই যে আমার ঝাঁঝরি, তো এই ঝাঁঝরিতে হয়তো দুবার হবে ঝাঁঝরি, তো সেটাতে চলো রেডি করে নিই, না কথা বাড়িয়ে, কারণ লেট হয়ে যাচ্ছে, কুইক। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি, এটা কিন্তু গুঁড়ি হাত করছি, গুঁড়ি হাতটা করলে একটু সুবিধা হয়। আর হাতে নখ থাকাকালীন যে পিঠে করতে কতটা প্রবলেম হয় সে আমার থেকে ভালো কেউ বুঝবে। মানে হাতের নখেতে না পিঠের এই যে খোল যে করছি, কত রিস্ক নিয়ে করতে হচ্ছে, কারণ মনে হচ্ছে এই মনে ফেটে যাবে। তো চলো, আর গল্প করতে করতে তোমাদের সঙ্গে কাজটাও আমার হয়ে যাবে, বোরিংটা লাগবে না। আর তোমরা আমার ভিডিও এতটা ভালোবেসেছো, এতটা ভালোবাসো, বাসা দিচ্ছ, কেউ কেউ হিংসা করে, কেউ কেউ উল্টোপাল্টা কথা বলে, কিন্তু দেখো সত্যিকারে বলতে এটা আমার অনেক সময় যায়, আমার কি বলবো, সময় বার করে তোমার সঙ্গে কথা বলতে হয়, টাইম দেয়, কিন্তু দেখো কত মানুষের কাছেই তো না পৌঁছে যাচ্ছে সব জিনিসটা। আমি কেন, অনেকেই তো করছে, এই জিনিসটা কি খারাপ? আমি কি কারো হাত ধরে চলছি? আমি কি কারো গায়ে পড়ে যাচ্ছি? সেটা না, নিজের বাড়িতে নিজের কাজগুলোকে তুলে ধরছি, যে আমি সারাদিন কী করি, আর নিজেকে একটু ভালো রাখার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য হই হই করি যখন, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেটা কি খারাপ জিনিস বন্ধুরা? তো তোমরাই বলো কমেন্টে, কিন্তু কেউ কেউ সেটাকে খারাপ চোখে দেখে। তো যারা খারাপ চোখে দেখে তারা দেখো কেন, তাদের যদি না ভালো লাগে দেখবে না, কারণ সব জিনিসটা তো সবার দেখার জন্য নয়। তো যদি যে জিনিসটা ভালো লাগবে সেটা অবশ্যই দেখবে। তবে হ্যাঁ, আমাকে ভালোবেসে ভালোবাসা দিয়ে দেখো, আমি কিন্তু খারাপ নই, আর আমাকে কেউ আজ পর্যন্ত বলতে পারেনি যে আমি কোনো খারাপ কাজ করেছি।
তো এটাই আমার ঠাকুরের কাছে আমার ঠাকুরের দেওয়া আশীর্বাদ। আর আমি যার হাত ধরে এসেছি আমি যেন সারাটা জীবন তার হাত ধরেই থাকতে পারি, কারণ তার মতো মানুষ এই দুনিয়ায় সত্যিই হয় না। সে আমাকে কখনো সরে বসতে বলে না, আর কখনো কিছু খারাপ যদি নুনও হয়ে যায় বলে না যে এটা নুন বেশি হয়ে গেছে। আর যখন যেটা চাই মানে মুখ থেকে বার করার অপেক্ষা সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এনে দেয়, সে যতটা কষ্টই হোক। তবে হ্যাঁ, আমিও ওকে প্রাণ মানে মনের একটি কোণা খালি রাখিনি যে কোণাটায় ও আমার থাকে না সব সময়। তো এই এই আর কি, এই করেই চলে। তো কষ্টের মাঝে এইগুলো একটা আনন্দ লাগে, ঝগড়া ঝাঁটি, তারপরে কথা কাটাকাটি। আর তরকারির মধ্যে নুন থাকবে না শুধু কি মিষ্টিতে চলে, নুনও আছে মিষ্টিও আছে, তবু সংসারে এটাই আনন্দ। তো চলো, কথা বলতে বলতে আমার কিন্তু পিঠে করা হয়ে যাচ্ছে। আর তোমাদের কেমন কেমন লাগছে আমার এই সমস্ত কিছু রান্নাবান্না। তো চলো, আমি কিন্তু সুন্দর কেকও যেমন বানাই এটাও বানাই। তো আমাকে মা অন্নপূর্ণা হাত দুটোকে সুন্দর করে দিয়েছে, তো বলেছে তুই শুধু খুন্তিটাকে ভালোবেসে যা। তো আমি মনে হয় খুন্তিটাই আমার বন্ধু, মানে প্রকৃত বন্ধু। তো যার জন্যে আমার সত্যি খুব রান্না আমার করতেও ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে। কারণ আমার নিজে খাওয়ার থেকে বেশ কেউ আমায় খেয়ে বলবে এই তোর এইটা খুব সুন্দর হয়েছে, তো সেটা আমার খুবই ভালো লাগে। সত্যিকারে বলতে সময় পাই না বলে একার সংসারে তো পেরে ওঠে না। হলে অনেকেই বলে যে এটা করে নিয়ে আসবে, এটা এটা আমাকে করে দিবি, এটা তো তুই কেকটাকে ভালো করে প্রফেশনাল হিসেবে নে না, ভালো করে কেক বানা, সবাই তোর কেক কিনবে। কিন্তু সত্যিকারের সময় দিয়ে উঠতে পারবো তো এই ভয়েতেই আমি এগোতে পারছি না। তো দেখা যাক কী হয় ভবিষ্যতে, ছেলেটা একটু বড় হয়ে যাক তারপরে দেখছি। তো চলো, ও বন্ধুরা এত ঠান্ডা লেগে যাচ্ছে এবার করতে করতে। তো দেখো একটাই হয়ে গেছে, ও তোমাদের দেখানো হয়নি, দাঁড়াও দেখিয়ে দিই। তো আর এই এঁতেলটা দেখো, আমার দিকে দেখতে হবে না, এঁতেলের দিকে দেখো। তো এই যে এই মাখাটা হলেই আমার হয়ে যাবে। আর এটা ভাবছি না একটু তরকারি করে ফেলবো, কারণ আর এঁতেল নেই, তাড়াতাড়ি করে এটা করে দেখো। তরকারি পিঠে একটু বড় বড়ই হবে, নইলে তো পুরটা ধরবে না। তো চলো তরকারিটা করে নিই, তোমাদের সঙ্গে আসছি। দেখো যখনই হাতটা একটু চিটচিটে হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা কি দিচ্ছি বলো তো, গুঁড়ি। বাড়িতে করে একটু গুঁড়ি নিয়েছি আর গুঁড়িটাকেই দিচ্ছি। আর তরকারির পিঠে কিন্তু খোল কিন্তু একটু বন্ধুরা মোটা রাখবে, কারণ কি বলো তো, নইলে তরকারির পিঠেটা খুবই বড় বড় করে তরকারি পিঠে করি আমি। আর আমার দাদু কিন্তু খুব সুন্দর এরকম করতো জানো তো। তো আমার দাদু এত বড় বড় করতো, মনে হয় চারটে খেলেই পেট ভরে যাবে, আর অন্য কোনো পিঠে খেতে হবে না। তো দাদুর থেকে শেখা, দাদু বলতো যত বড় খোল করবি আর বেশি পাতলা করবে না, তাহলে অনেকের কি হয় তরকারিটা ফেটে যায় আর সেই গোটা গায়ে পিঠের এক একজনের লেগে থাকে। তো সেই জিনিসটা করবে না, সেটা ভাজে দেখতে লাগে। তো সেরকমই করছি দেখো, এরকম করে একটু এবার ঠেসে দিতে দিয়ে এই জিনিসটা করে একটু গুঁড়ি হাত করে নিলাম। এই ওটা পেতে দাও। এই দেখো, দেখছো এগুলো হচ্ছে তরকারি পিঠে, যেটা খুব বড় বড় লেচি দেখো। তো চলো, আমার পুরো কমপ্লিট হয়ে গেল। আর আমি কীভাবে যে নিচে কমপ্লিট করে ফেললাম, আর সত্যিকারে পিঠে জিনিসটা আমার করে করে বেশ খেতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে, আর করতেও ভালো লাগে। তো সবাই বলে যে তুমি এত সময় সত্যিকারে মানে ছেলেদের সঙ্গে নিয়ে ঘুরছো, আবার
তুমি সংসারে এইসবগুলো করছো, কখন করো? দেখো, যে জিনিসটা যে ভালোবাসবে সময় ঠিক একটু হলেও বেরিয়ে যাবে। আর যেহেতু আমার বড়মশাই খুব ভালোবাসে, তো আমারও ভালো লাগে। বললাম না যে ও ছাড়া আমি কিচ্ছু জানি না, কিচ্ছু মানে বুঝি না। তবে হ্যাঁ, একটা আমার লাগছে, আমার ভাই আমার হাতে পাটিসাপটাটা খুব ভালোবাসে। তো সেটা আমি এখনও পর্যন্ত খাওয়াতে পারিনি, মানে এবছরে সত্যিকারে যেতেও পারছি না, আর যাচ্ছি যদিও চলে যাচ্ছি। তো ও আমার খেতে চেয়েছে, একদিন দেখছি সময়টা কখন বার করতে পারি, একদিন ওকে করে খাওয়াতে হবে, তবে আমার মনটা শান্তি হবে। আমার ছোট্ট বড় আদরের ভাইও, আর ও আমার কাছে কিছু যদি চায়, আমার যতটুকু যদি যেমন সামর্থ্যের মধ্যে হয় নিশ্চয়ই আমি দিতে পারি, চেষ্টা করে দিয়ে। তো যেটা আমার সাধ্যের মধ্যে না থাকবে কী করে দিই বলো বন্ধুরা? তো আমি তো বেকার, আর ও জানে যে বড়দি ভাই আমাকে কতটা ভালোবাসে। তো আমি ওর জন্য সত্যিকারে আমার ছেলেদের থেকে আলাদা কিছু ভাবি না। তো হ্যাঁ, চলো তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাই, চলো। দেখো, এখানে আমার দুটো ঝাড়া হয়ে গেছে, দেখো এই যে এখানে, আর এই যে এইগুলো এবার নামিয়ে রাখি, এইগুলো হয়ে গেছে আমার নারকেলের পিঠে। দেখো, দুটো বার আমি খালি করেছি, হয়ে গেছে। দেখো এটা আবার ডিজাইন করেছি, দেখতে পাচ্ছ, টানটানা। তো এইভাবে আমি ডিজাইন করি, এইটা একটা ডিজাইন হয়েছে, দেখতে পাচ্ছ। আর এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো চুপড়ি ঢাকা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে দেখো, আমি বানানো হয়ে গেছে, যে বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখি তরকারিটা হয়ে এলো মনে হয়, এই দেখো কেমন ফুলেছে, দেখছো কি বড় বড় হাঁড়িতে হচ্ছে। তো এই দেখো, তো আর একটু হবে। তো আমি কিন্তু কিছু পারতাম না, জানো তো, পারতাম না, মানে রান্নাই পারতাম না, রুটি করতে পারতাম না। তো আমাকে শ্বশুরবাড়ি থেকে অনেক অপমান করা হয়েছে, অনেক লাঞ্ছনা বঞ্চনা, মানে অনেক উল্টোপাল্টাভাবে কথা বলা হয়েছে। কিন্তু ভগবানের ইচ্ছা সব কিছুটা আমাকে আমার গোপাল সোনা আর আমার মা বাবার আশীর্বাদে সবটা শিখে গেছি। তবে হ্যাঁ, আমি বললাম না, আমার বড়মশাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে, আর কেউ কিছু করলে সবার আগে এগিয়ে গেছে। এটা আমার সত্যি আমার মায়ের দেওয়া আশীর্বাদ। তো ঈশ্বরের কাছে ছোটো থেকে আমি খুব পুজো অর্চনা করতে আমার খুব ভালো লাগে, মানে স্কুলে যাব, পড়তে যাব, কিন্তু তা সত্ত্বেও আমি সব কাজ গুছিয়ে, মানে পুজোটা অন্তত আমি করে তবে আমি যাব। তো এই আর কি, চলো, কথা বলতে বলতে মনে হচ্ছে হয়ে গেছে। আর এটা নারকেলের তো রেডি হয়েই গেছে। তো তোমাদের দেখালাম, এটা ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। আর এখানে এবার তরকারিটা নামাবো। তো দেখি কতটা কি হলো। দেখো, তরকারি বড় বড় বলে কটা দিয়েছি দেখছো, 1 2 3 4 5 6টা, এখানেও আছে 1 2 3 4 5 6, 12টা মোট। তো এই দেখো, তো দেখো আমার পিঠে হয়ে গেছে কমপ্লিট। আর পিঠের জলে যেটা মানে যে মোছাটা দিয়ে মুছছিলাম, সেটা তো মাখামাখি হয়ে গেছে, সেটাকে এরকম করে ডুবিয়ে দিই, তো ভাপেতে পরিষ্কার হয়ে যাবে একদম। তো এই দেখো আমার তরকারি পিঠের সাইজটা দেখবে, দেখো পুরো কি বলো তো, দুটো খেলেই হয়ে যাবে। তো এইখানে কমপ্লিট হয়ে গেছে, 6টা হয়েছে মোট। আর এখানে যে এক্সেস তরকারিটা, মানে আর পড়ছিল না, যার জন্য আর করতে পারি না, একটুখানি আছে, যে খাবে খাবে খেয়ে নেবে। আর এখানে দেখো নারকেলের সমস্ত পিঠে আমার একদম রেডি, দেখো দেখে নাও, পুরো অল কমপ্লিট আমার পিঠে। তো চলো এখন এটা এখানেই থাক, আর আমি এগুলো তরকারিগুলো একদম থালাতে সাজিয়ে দিই। তো পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি একটা ইন্টারেস্টিং জিনিস। দেখো, এই থালাতে আমি মাখিয়েছি বলে আবার তোমরা বলো না যে এটা রূপোর থালা মনে হচ্ছে, যারা দেখে না। তো রূপোর থালা যদি সাদা হয় সবাই ইউজ করতে পারে, আর এটা নয় আমার দোকানের এমনি রূপোর থালার মতো। তো এই থালা কিন্তু কিছু তরকারির উপরে কভার দিতে দিতে খুবই ভালো কাজে দেয়। তো চলো দেখি,
দেখো, তো দেখো আমার পিঠে পাটা কমপ্লিট। আর চলে যাচ্ছে এখন তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাতে। দেখো, এটা তো আমি বানিয়েছি নারকেলের, এটা তরকারি। আর এটা আমার সেই দিদির কথা বলছিলাম, যে দিদি এই যে দুধে সিদ্ধ পিঠে, আর এখানে দেখো তরকারির ছাড়া এটা দিয়ে দিয়েছে। কি সুন্দর দেখো, দিদি ছোট্ট ছোট্ট করে করেছে। আমি কিন্তু এত ছোট ছোট করে করতে পারি না। এটা কিন্তু তরকারি দিয়েছে, এই তো একটা ফেটে গেছে, এই যে তরকারি, এই তরকারি দিয়েছে। আর আমার এখানে তরকারি করেছে, যেহেতু আমাদের হাঁড়িতে দিতে হয়। তো চলো এখন রাখি, কারণ একটু কাজ আছে, উপরে কাজ করতে হবে, ছেলেকে পড়াতে হবে। তখন চলো, টাটা।